প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি অ্যাডভোকেট জিৎ, ঢাকা জজকো। আজকের আলোচনার বিষয়বস্তু হলো চোরাই সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করলে তার জন্য কি শাস্তির বিধান রয়েছে। চলুন জেনে আসি আইন কি বলে। যদি কোনো ব্যক্তি চোরাই মাল গ্রহণ করে কিংবা চোরাই মাল বলিয়া জানা সত্ত্বেও এবং বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও যদি চোরাই মাল গ্রহণ করে নিজের কাছে রাখে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি বাংলাদেশ দণ্ডবিধি 1860 সালের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে। বাংলাদেশ দণ্ডবিধি 1860 সালের আইনের ধারা 411 অনুযায়ী বলা হয়েছে, চোরাই মাল অসাধুভাবে গ্রহণ করলে উক্ত ব্যক্তি এই আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে এবং তার জন্য শাস্তির বিধান রয়েছে। আমরা অনেক সময় দেখি বা আমরা প্রায় সময় দেখি যে চোরাই মাল অনেকে গ্রহণ করে বা কিনে বিভিন্ন রকম মামলার সম্মুখীন হয়। একটু সতর্ক থাকলে এই ধরনের মামলার সম্মুখীন হতে হবে না। যেমনটি আমাদের দেশে হয়, প্রায় সময় কিছু ভুক্তভোগী মানুষ আমাদের কাছে আসে, একটি মোবাইল সে কিনেছে কিন্তু সে জানতোই না যে এই মোবাইলটি চোরাই মাল, কিংবা সে জানে এটি চোরাই মাল এবং কম দামে সে কিনেছে। এই কম দামে কেনার ফলে তার একটি অপরাধ সংঘটিত হয়। আমি একটি উদাহরণ দিয়ে বলছি। ধরুন আপনি একটি মোবাইল কিনলেন এবং আপনি জানেন এই মোবাইলটি একটি চোরাই মাল এবং চোরাই মাল বলিয়া বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ রয়েছে। এটি জানা থাকার পরেও আপনি ওই চোরাই মালটি ক্রয় করলেন। এই ক্ষেত্রে আপনি আপনার অজান্তেই একটি অপরাধ করে ফেললেন। আইনে বলা হয়েছে, যদি চোরাই মাল যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি এই আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে। চলুন এই ধরনের অপরাধ থেকে আমরা সকলেই বিরত থাকি। লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি অল্প টাকা দিয়ে একটি মোবাইল কিনবেন, সেই ক্ষেত্রে আপনি নিজের অজান্তেই অপরাধ করে ফেলছেন। তাই চলুন আইন জানি এবং নিজে সচেতন থাকি। আমরা যদি সচেতন হই, আইন সম্পর্কে জানি, আইনের সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা এই ধরনের বিপদে না পড়ার সম্ভাবনাই বেশি থাকবে। যদি আইন না জানি, আইনের ফলাফল কি হতে পারে এরূপ না জানি, তাহলে আমরা প্রায় সময় এই ধরনের বিপদে পড়ে যাব। চলুন আইন জানি, সচেতন হই। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে নতুন কোনো আইনি সমাধান নিয়ে। ভালো থাকবেন।